নমস্কার প্রিয় বন্ধুরা, স্টার্ট নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে। আজকের বিষয় হলো সেলফ কমিটমেন্ট বা স্বপ্রতিজ্ঞা। এই স্বপ্রতিজ্ঞার কথা মনে পড়লে মহাভারতের কর্ণের চরিত্রের কথা মনে পড়ে। চলুন শুরু করি। স্বপ্রতিজ্ঞার এক অনন্য উদাহরণ মহাভারতের কর্ণের জীবনে পাওয়া যায়। কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তির পুত্র, কিন্তু জন্মের পরই তিনি পরিত্যক্ত হন। এক রথচালকের পরিবারে বেড়ে ওঠা কর্ণ তার জীবনে বহু অবজ্ঞা ও অপমান সহ্য করেছেন। তবু তিনি নিজের প্রতিভা ও পরিচয় গড়ে তোলার জন্য এক অদম্য প্রতিজ্ঞা করেছিলেন। কর্ণ কৌরবদের পক্ষ অবলম্বন করে দুঃশাসনের মতো দুরাচারী চরিত্রের সঙ্গেও সম্পর্ক রাখেন। তবে এর পিছনে মূল কারণ ছিল তার প্রতিজ্ঞা যে কেউ তাকে সাহায্য করবে, তিনি তার প্রতি চিরকাল অনুগত থাকবেন। দুর্যোধন কর্ণের প্রতিভা ও সাহস দেখে তাকে নিজের সেনাপতি হিসাবে স্বীকৃতি দেন এবং তাকে রাজাও করেন। কর্ণ তার এই কৃতজ্ঞতার কারণে দুর্যোধনের প্রতি চিরনিষ্ঠ থেকে যান, যদিও তার বন্ধুত্ব তাকে ভুল পথে নিয়ে যায়। এছাড়া কর্ণ অস্ত্র শিক্ষার জন্য পরশুরামের কাছে গিয়েছিলেন। নিজের জন্ম পরিচয় লুকিয়ে তিনি ক্ষত্রিয় পরিচয় ব্রাহ্মণ হিসাবে শিক্ষালাভের প্রতিজ্ঞা করেন। কিন্তু পরশুরাম সত্য উদ্ঘাটন করলে কর্ণকে অভিশাপ দেন। তবুও কর্ণ তার প্রতিজ্ঞায় অটল ছিলেন এবং নিজের জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত সম্মান বজায় রেখেছিলেন। কর্ণের এই আত্মত্যাগ ও স্বপ্রতিজ্ঞা আমাদের শেখায় যে জীবনে লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প ও আত্মনিবেদন অপরিহার্য। যদিও তার জীবন ট্র্যাজিক ছিল, তার প্রতিজ্ঞাবদ্ধ মনোভাব অনুপ্রেরণা জাগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।